সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অভ্যুদয় একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে আমরা রাজশাহী বোর্ড 2023 মডিফায়ার কোশ্চেন সলভ করার চেষ্টা করব। সো অ্যাজ ইউজুয়াল খাতা কলম নিয়ে বসে পড়ুন সবাই, কারণ ইম্পর্টেন্ট বিষয়গুলো লেখার প্রয়োজন লাগতে পারে। ওকে, সো শুরু করা যাক। প্রথমত, people around were just watching as the pre-modify the noun boy started post-modify the verb into the pre-modify the noun canal. সো এই অবস্থায় চিন্তা করে আমরা কিছুই বুঝতে পারছি না, তবে যদি আমরা আস্তে আস্তে এটা বাংলা করার চেষ্টা করি তাহলে আমাদের কাছে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন প্রথম থেকে বাংলা করে করে এটার অ্যান্সার করার চেষ্টা করি। প্রথমে রয়েছে পিপল অ্যারাউন্ড, চারিদিকের লোকজন ওয়ার জাস্ট ওয়াচিং, দেখছিল, অ্যাজ দ্য বয়, একটি ছেলেকে দেখছিল। এখন কথা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই বয়টাকে মডিফাই করতে বলছে। তাহলে যদি আমরা প্রশ্ন করি যে কেমন বয়, কেমন ছেলে, সেক্ষেত্রে উত্তর আসবে স্মল বয়। তাহলে পিপল অ্যারাউন্ড ওয়ার জাস্ট ওয়াচিং অ্যাজ দ্য স্মল বয়, একটি ছোট্ট ছেলেকে দেখছিল বা ছোট্ট বালককে দেখছিল। স্টার্টেড, শুরু করেছিল পোস্ট মডিফাই দ্য ভার্ব ইনটু দ্য ড্যাশ ক্যানেল, তার মানে সে হচ্ছে যে ছোট যেই ছেলেটা ছিল সে হচ্ছে এই ক্যানেলের মধ্যে ডুবে যাচ্ছিল। ঠিক আছে, তো সেই হিসেবে আমরা দেখি যে বয় স্টার্টেড, শুরু করেছিল। এখন কি শুরু করেছিল? ডুবে যাওয়া শুরু করেছিল। তাহলে আমরা জানি ড্রো মানে হচ্ছে ডুবে যাওয়া, আর পাশাপাশি দেখতে পাচ্ছি যে আসলে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এই স্টার্টেডকে মডিফাই করতে বলছে। তাহলে আমরা যদি স্টার্টেডকে প্রশ্ন করি আসলে শুরু করেছিল, সেক্ষেত্রে উত্তর আসবে ড্রোনিং। আর তার থেকে একটা বড় কথা হচ্ছে যে এখানে ড্রোনিং কেন হলো, মানে ড্রোনের সাথে কেন মানে আইএনজি যুক্ত হলো। আচ্ছা, আইএনজি যুক্ত হওয়ার কারণটা হলো যে এখানে স্টার্টেড রয়েছে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট ভার্বের পরে মানে একটা সেন্টেন্সে কখনো ফাইনাইট ভার্ব, একটা সিম্পল সেন্টেন্সে একটা ফাইনাইট ভার্ব কিন্তু একের অধিক হতে পারে না। ঠিক আছে, ফাইনাইট ভার্ব একের অধিক হতে পারে না। এখন যদি কোনো ভার্ব আনতেই হয় তাহলে সেটাকে নন ফাইনাইট করতে হয়। আর আমরা সকলে জানি যে কোনো একটা ভার্বকে নন ফাইনাইট করতে হলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় অথবা সেই ভার্বের আগে টু দিতে হয়। তো সেই হিসাব অনুসারে স্টার্টেড যেহেতু ফাইনাইট ভার্ব, আর এই জন্য এখানে ড্রোন থেকে ড্রোনিং হলো। আশা করি বুঝতে পেরেছেন যে আসলে দ্য বয় স্টার্টেড, শুরু করেছিল, ড্রোনিং, ডুবে যাওয়া শুরু করেছিল, ইনটু দ্য, মানে কিসের মধ্যে ডুবে যাওয়া শুরু করেছিল? ইনটু দ্য প্রি মডিফাই দ্য নাউন ক্যানেলের মধ্যে ডুবে যাওয়া শুরু করেছিল। এখন কথা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন ক্যানেল, এই ক্যানেলটাকে মডিফাই করতে বলছে। তাহলে আমরা যদি ক্যানেলকে প্রশ্ন করি যে কোথাকার ক্যানেল বা কেমন ক্যানেল, তো সেক্ষেত্রে উত্তর আসবে ডিপ ক্যানেল, মানে গভীর একটা ক্যানেলে সেই বালকটা ডুবে যাচ্ছিল। অথবা কোথাকার ক্যানেল দিয়ে প্রশ্ন করলে হবে রোড সাইড ক্যানেল, অর্থাৎ রাস্তার পাশে একটা ক্যানেল ছিল, সেই ক্যানেলে হচ্ছে সে ডুবে যাচ্ছিল। তো সেই হিসাব অনুসারে এখানে যদি আপনি প্রশ্ন করেন কেমন দ্বারা, সেক্ষেত্রে উত্তর আসবে ডিপ, মানে আর কি গভীর ক্যানেলে ডুবে যাচ্ছিল। আপনি যদি ক্যানেলকে প্রশ্ন করেন যে কোথাকার ক্যানেল, তো সেক্ষেত্রে উত্তর আসবে রোড সাইড ক্যানেল, অর এনিথিং এলস যেটা আপনার মাথার ভিতরে আসে সেটা আপনি দিতে পারেন। ঠিক আছে, যে কোন ধরনের ক্যানেল। আচ্ছা, এরপরে আছে হচ্ছে দেন, তারপর দ্য ট্রাফিক কনস্টেবল আসলো। তারপরে আছে প্রি মডিফাই দ্য নাউন উইথ আ প্রেজেন্ট পার্টিসিপল। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল বলতে বোঝায় যে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো করে কাজ করে। ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের মতো করে কাজ করে তখন সেটাকে বলা হয় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে আসলে ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে ড্যাশ নো টাইম হি জাম্পড ইনটু দ্য ক্যানেল, তার মানে নো টাইম বলতে বোঝাচ্ছে কোনো সময় নয়। তাহলে সময় নয় আসলে কি, যে কোনো সময় নষ্ট না করে, নো টাইম, কোনো সময় নষ্ট না করে। তাহলে এখানে ওয়েস্ট মানে হলো হচ্ছে নষ্ট করা, অথবা স্পেয়ারিং মানে হচ্ছে স্পেয়ার মানে হচ্ছে আসলে আর কি পার করা। তো সেক্ষেত্রে হবে যে আসলে সময় পার না করে অথবা সময় নষ্ট না করে। তাহলে এখানে ওয়েস্ট যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপল হয়ে গেল, একইভাবে স্পেয়ার যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কী হয়ে গেল? স্পেয়ার আর কি বলো পার্টিসিপল হয়ে গেল। তো এখানে হচ্ছে ওয়েস্টিং নো টাইম, সময় নষ্ট না করে হি জাম্পড, সে লাফ দিল ইনটু দ্য ক্যানেলের মধ্যে। দ্য প্রিমোডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ কনস্টেবল। এখন হচ্ছে এই যে কনস্টেবলটা কি করলো? ডিড নট থিঙ্ক অফ দিস
ড্যাশ লাইফ, সে তার লাইফের কথা চিন্তা করলো না। তাহলে এই কনস্টেবলকে প্রশ্ন করতে হবে কেমন দ্বারা, যেহেতু সে তার লাইফের কথা চিন্তা করলো না, তার মানে সে হচ্ছে একজন ব্রেভ একজন ব্যক্তি, সাহসী একজন ব্যক্তি, ঠিক আছে। নিজের মানে আর কি নিজের কথা চিন্তা না করে যে অপরের জন্য ঝাঁপিয়ে পড়ে তাকে বলা হয় সেলফলেস, অথবা যে সাহসী তাকে বলা হয় হচ্ছে ব্রেভ। তো সেই হিসাব অনুসারে এখানে কনস্টেবল, যেহেতু কনস্টেবলকে মডিফাই করতে বলছে অ্যাডজেক্টিভ দ্বারা, প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ, তাহলে এই কনস্টেবলকে যদি আমি কেমন দ্বারা প্রশ্ন করি সেক্ষেত্রে উত্তর আসতে পারে ব্রেভ, অথবা হতে পারে সেলফলেস, সাহসী, অথবা সে যে নিজের জন্য কি করে চিন্তা করে না। তাহলে দ্য ব্রেভ অথবা সেলফলেস কনস্টেবল ডিড নট থিঙ্ক অফ হিজ প্রি মডিফাই দ্য নাউন লাইফ। এখন কথা হলো যে সে হচ্ছে কী হলো, চিন্তা করলো না, সে হচ্ছে চিন্তা করলো না লাইফ, জীবনের, কার জীবনের কথা চিন্তা না করে সে ঝাঁপিয়ে পড়লো, তার নিজের জীবনের কথা চিন্তা না করে সে ঝাঁপিয়ে পড়লো। তো সেই হিসাবে লাইফ যেহেতু একটা নাউন, তাই নাউনকে মডিফাই করা হলো যে কার লাইফ, নিজের লাইফ। তাহলে এখানে হবে ওন মানে হচ্ছে নিজের। তাহলে হিজ ওন লাইফ, হি ওয়াজ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ কাইন্ড। এখন কথা হলো, যখনই কোনো সেন্টেন্সের মধ্যে আমার প্রশ্নের মধ্যে ইন্টেন্সিফায়ার ইউজ করতে বলবে, তো তখন হচ্ছে আপনারা ভেরি দিবেন অথবা সো দিবেন। ওকে, সেই গ্যাপে কি দিবেন, ভেরি দিবেন অথবা হচ্ছে সো দিবেন। তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে হি ওয়াজ সো কাইন্ড হতে পারে, অথবা হতে পারে হি ওয়াজ ভেরি কাইন্ড, সে ছিল খুবই মানে আর কি মহান হৃদয়ের মানুষ, দয়ালু মানুষ, সে এতই দয়ালু মানুষ যে হি ওয়াজ সো কাইন্ড, সে এতই দয়ালু যে হি রিস্কড হিজ লাইফ, সে তার জীবনের ঝুঁকি নিয়েছিল। পিপল পোস্ট মডিফাই দ্য নাউন বাই দ্য ক্যানেল প্রেসড হিম, মানে তার পিপল আর কি বাই দ্য ক্যানেলের পাশে যারা দাঁড়িয়েছিল, যে সমস্ত লোক ক্যানেলের পাশে দাঁড়িয়েছিল বা বসেছিল, প্রেসড হিম, তার কি করলো, প্রশংসা করেছিল বা প্রশংসা করলো। এখন বলছে পোস্ট মডিফাই দ্য নাউন। এখন এই কোন নাউনকে মডিফাই করতে বলছে, যে আসলে যেই আগে যেই আর কি নাউনটা রয়েছে পিপল, এই পিপলটাকে আসলে মডিফাই করতে বলছে না, পিপলের পরে বসে, নাউনের পরে বসে নাউনকে মডিফাই করতে বলছে। তাহলে নাউনের পরে বসে নাউনকে মডিফাই করতে হলে অবশ্যই তাকে কী হওয়া লাগবে, অ্যাডজেক্টিভ হওয়া লাগবে। তো স্ট্যান্ড যেহেতু হচ্ছে ভার্ব, স্ট্যান্ড, সিট যেহেতু একটা ভার্ব, তাই কোনো একটা ভার্বকে যদি অ্যাডজেক্টিভ করতে হয় তাহলে সেটা কি করতে হবে, সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো তাহলে পিপলগুলো কেমন ছিল, কোথাকার পিপল ছিল, কী করছিল তারা হচ্ছে কেউ স্ট্যান্ডিং মানে দাঁড়িয়েছিল বা কেউ বসেছিল। তাহলে আপনি এখানে স্ট্যান্ডিংও দিতে পারেন অথবা সিটিংও দিতে পারেন, ঠিক আছে। তাহলে পিপল স্ট্যান্ডিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ হয়ে গেল, ঠিক আছে। পিপল স্ট্যান্ডিং, দাঁড়িয়ে থাকা লোকজন, বাই দ্য ক্যানেলের পাশে দাঁড়িয়ে থাকা লোকজন, প্রেসড হিম, তার প্রশংসা করলো। এখন কথা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। এখানে প্রেসড যে আর কি ভার্বটা ইউজ করা হয়েছে, এখানে প্রেসডকে আসলে মডিফাই করতে হবে অ্যাডভার্ব দিয়ে। তাহলে আমরা যদি প্রশ্ন করি প্রেসডকে যে কীভাবে তার প্রশংসা করলো, কীভাবে, কতটুকু, কী পরিমাণ প্রশংসা করলো তার হতে পারে সেটা হাইলি প্রশংসা করলো, অনেক বিশালভাবে প্রশংসা করলো, প্রচুর প্রশংসা করলো। তো সেই হিসাব অনুসারে এখানে হতে পারে যে প্রেসড হিম হাইলি, গ্রেটলি, চেয়ারফুলি, আনন্দের সাথে প্রশংসা করলো, আ লট, প্রচুর পরিমাণ প্রশংসা করলো। তাহলে এখানকার যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। তাহলে যখনই আপনাকে ভার্বকে মানে ভার্বকে মডিফাই করতে বলবে, তখনই আপনি ভার্বকে প্রশ্ন করবেন কোথায়, কখন, কেন, কীভাবে, অথবা অন্য যে কোনো ওয়ার্ড দ্বারা ভার্বকে যদি প্রশ্ন করেন, তো সেক্ষেত্রে আসলে কী হবে আর কি মানে অ্যাডভার্বটা চলে আসবে, মানে আর কি গ্যাপে যে উত্তরটা হবে সেটা চলে আসবে। এরপরে দেখুন যে দিস টাইপ অফ পারসন, এই ধরনের ব্যক্তি, ইজ মডেল, এই ধরনের ব্যক্তি হলো কি মডেল। তারপর বলছে পোস্ট মডিফাই দ্য নাউন। তাহলে এই যে পার্সন যে কথাটা আছে, পার্সন পাশাপাশি যে মডেল, এইটাকে মডিফাই করতে বলছে, এরপরে বসে এটাকে মডিফাই করতে বলছে। তাহলে এই মডেলটা আসলে কেমন মডেল, তিনি হচ্ছেন ডেডিকেশন অ্যান্ড স্যাক্রিফাইসের মডেল, ঠিক আছে, আত্মত্যাগের মডেল, উৎসর্গের মডেল। ডেডিকেশন দ্যাট মিনস উৎসর্গ। এখানে আমরা ইউজ করতে পারতাম যে শুধুমাত্র মডেল অফ স্যাক্রিফাইস অথবা মডেল অফ ডেডিকেশন, উৎসর্গের বা আত্মত্যাগ, যাই হোক। তো আপনি মডেল অফ ডেডিকেশন অ্যান্ড স্যাক্রিফাইসও দিতে পারেন, অথবা দিতে পারেন মডেল অফ ডেডিকেশন ইন্ডিভিজুয়ালভাবে, অথবা মডেল অফ স্যাক্রিফাইস, যে কোনো একটা ইউজ করলে পারেন, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। রাজশাহী বোর্ড এই পর্যন্তই ছিল। আগামী পর্বে আমরা অন্য একটি বোর্ড আর কি সলভ করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পড়ালেখা করতে থাকুন, ভালো কিছু করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।